নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটা খুব ট্র্যাডিশনাল রান্না চিংড়ি মাছের ভাপা করে দেখাচ্ছি। এটা আমার মায়ের হাতের রান্না, মার কাছেই শিখেছি রান্নাটা। এটা খেতে অসাধারণ হয়। যেদিনকে মা এটা রান্না করতেন সেদিনকেই বাড়িতে একটু ভাত বেশিই নেওয়া হতো, মানে এত সুন্দর খেতে হতো। কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রান্নাটা মা করতেন। এখনও আমি এই চেষ্টা করছি যে মায়ের মতো করার জন্যে। আমি একটা টেবিল চামচ মতো সাদা সর্ষে আর 1 টেবিল চামচ মতো কালো সর্ষে আগে থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো পোস্ত, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা একটু বেশি দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবারে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম খানিকটা নারকেলের কুচি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো দই। এই সব উপকরণগুলো দিলে রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। এবারে দিলাম প্রয়োজন মতো নুন, 2 টেবিল চামচ মতো জলও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ব্লেন্ড করে নেব। বন্ধুরা, এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন আমি কত স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মশলার পেস্টটা কত স্মুথ হয়েছে, আমার কালারটাও খুব সুন্দর এসছে। এইবারে আমি একটা যে টিফিন কোটের মধ্যে আমি ভাপে বসাবো সেই টিফিন কোটের মধ্যে মশলাগুলো সব নিয়ে নিলাম। পুরো মশলাটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। মিক্সার গ্রাইন্ডারটা একটু জল দিয়ে ধুয়ে সেই মশলাটুকু আমি টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আর জল দেবো না, ওই মিক্সার গ্রাইন্ডার ধোয়ার জলটাই দিয়ে দিলাম অল্প করে। এবারে আমি ভালো করে ঘেঁটে নিচ্ছি। ভালো করে ঘেঁটে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে যাচ্ছে। এবারে আমি চিংড়ি মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, বেশি পরিশ্রমও হয় না, খেতে কিন্তু অসাধারণ। দুপুরবেলা গরম ভাতের সাথে এই পদটি থাকলে আর কিছু প্রয়োজন হয় না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কয়েকটা লঙ্কা, গোটা লঙ্কাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি তেল, এই 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার আমি টিফিন বক্সটা ঢাকা দিয়ে দিচ্ছি। একটা কড়াইতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর জল বসিয়ে দিয়েছি। দেখছেন ভিডিওতে যেরকম জলটা গরম হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটা ওই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। আমি এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 15-এর জন্যে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। হাই ফ্লেমেই রেখেছি আমি। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলেছি। ঢাকাটা খোলা হয়ে গেছে আমার। বেশি টাইম লাগবে না রান্নাটা হতে, এই ভাপেই হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন খোলা যাবে না, টিফিন বক্সটা খুব গরম আছে। আমি ঢাকা দিয়ে রাখলাম, আমি যখন খেতে বসবো তখনই খুলবো, আধ ঘন্টা বাদে। আধ ঘন্টা হয়ে গেছে। আমি এবার টিফিন বক্সটা খুলেছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে রান্নাটা, অসাধারণ দেখতে হয়েছে। খেতেও কিন্তু অতি সুন্দর। আপনারা বাড়িতে আমার মতো করে রান্নাটা করুন একবার, রিকোয়েস্ট করছি, আপনাদের খুবই ভালো লাগবে। যে বন্ধুরা যারা ফেসবুকে এই রেসিপিটা দেখছেন আমার পেজটা ফলো করার জন্যে, আর যারা ইউটিউবে দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই থাক, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার, নেবেন, ভালো থাকুন।